ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল টুম্পা লাইফস্টাইলে আপনাদেরকে অনেক অনেক স্বাগত। তো নমস্কার, আজ আবার রান্নাঘরে চলে এলাম। আজকে বানাবো বোঁদে। তো বোঁদে দেখুন কম খরচায় কম জিনিসের মধ্যে অল্প খাটালির মধ্যে অল্প সময়ের মধ্যে কতটা আমি বোঁদে করে দেখাবো সেটা আপনারা দেখুন। দোকানে দেখবেন 120 টাকা কেজি বোঁদে, তো ওটা মাপের থাকে, আর ঘরে করলে একটা এভেলেবেল যতটা খুশি খেলেন, তারপরের দিনে আবার বাড়িতে খাওয়া যায়। তো যাই হোক, আমি বোঁদেটা কি করে বানাচ্ছি তো দেখুন। এখানে আছে দেখুন আমার 250 বেসন। এই বেসনটা এমন কিছু আগেই বললাম যে এটা খাটালি বা খরচা খুব একটা নেই। এই আমি 250 বেসনটা এখানে আমি সবটা ঢেলে দেব। দেখুন বেসনটা সবটা দিয়ে দিলাম। এরপর কোনো এটা খুব ঠান্ডা বা গরম জল নয়, রুম টেম্পারেচারে জলেই এটা আমি গুলবো। তো আমি অল্প অল্প করে জল, রুম টেম্পারেচারে জল দেবো। আমি এটা ভালো করে গুলে নেব। এখানে বললাম দেখো, এটা খুব গাঢ় গুলা চলবে না, এটা পাতলা করে গুলতে হবে। আর এটা কিন্তু কোনো ডেলা থাকা চলবে না। আমার এটা খুব ভালোভাবে গুলা হয়ে গেছে, দেখুন এইরকম পাতলাটা থাকবে। খুব ভালোভাবে আমি গুলে নিয়েছি, এরকম পাতলা থাকবে। পাতলা করতে হবে, এটা কিন্তু মোটা করা চলবে না। আর এইদিকে আমি কড়াই চাপিয়ে দিয়েছি, একটা আমি তেল কেটে নেব। আমি গ্যাসটা জেলে তেলটা গরম করতে দিয়ে দেবো। এটাতে অনেকটাই তেল লাগবে। দেখুন তেল কতটা দিয়েছি, তেল কিন্তু অনেকটা লাগবে। তেলটা গরম হতে আমি এই তেলটা এতে ঢেলে নিই ডিবেতে, না হলে তেলটা পড়ে যাবে। গাইস, আমার তেল কিন্তু গরম হয়ে গেছে। এই তেল নিয়ে এখানে আমি অল্প তেল নিয়ে যে এই বেসনের গুলাটাতে আমি অল্প তেল দিয়ে দেব। তো এই তেলটা দেওয়ার কারণ হলো তেল দিলে ভালো মানে বেসনটা বোঁদেটা ভালোভাবে ফুলে যাবে। তো এরপর আমি, আপনারা সব দোকানে দেখেছেন সাদা বোঁদের সঙ্গে লাল বোঁদে মিশানো থাকে, সেই আমি এটা কিছুটা আমি আলাদা বাটিতে নিয়ে নেব। তো দেখুন এখানে আমি একটা বাটি নিয়ে নিয়েছি। এটাতে আমি এক ডাবু আলাদাভাবে করে নিলাম। লাল বোঁদেটা কম বেসন নিলেই হবে এটাই। এরপর এটা দেখুন ISI ব্র্যান্ডেড কোম্পানির এটা রং। তো এই রংটা কালারটা দিলে কোনো ক্ষতি করে না, শরীরের পেটের খারাপ কোনো কিছু করে না, তাই আমি এই রংটা ইউজ করি। তো এরপর এই যে লাল বোঁদে হয়, লাল বোঁদের জন্য এখানে অল্প সামান্য পরিমাণে আমি দিয়ে দেবো। দেখুন আমি সামান্য পরিমাণে এটা দিয়ে দিলাম। তো এরপর এটা আমি ভালো করে গুলে নেব। রংটা সম্পূর্ণ কিন্তু চেঞ্জ হয়ে গেল। এটা লাল বোঁদে হবে। আর এখানে শুধু বেসনটা রং হওয়ার জন্য অল্প সামান্য আমি রং দেব, যাতে দেখতে ভালো লাগে। সব জিনিসে আগে দেখবেন খাওয়ার টেস্টটা তো আলাদা, কিন্তু দেখতে বলে না যে বদনটা আগে দেখলে ভালো লাগে। তো আমি অল্প সামান্য দিচ্ছি, দেখুন সামান্য দিলাম। এটা হলুদ হলো, এটা পুরো হলুদ হয়ে গেল দেখুন।
মানুষ দেখবেন খাবার আগে, টেস্টটা দেখার আগে জিনিসটাকে দেখে নেয় যে কতটা দেখতে ভালো লাগছে। সামান্য আমরা যখন ফুচকা খেতে যাই তখন আমরা যখন ফুচকা খেতে যাই আমরা কিন্তু লোকটাকে দেখি যে হাতটা কতটা পরিষ্কার আছে, সে কতটা পরিষ্কার আছে, তবেই কিন্তু আমরা ফুচকাটা আমাদের রুচিতে বাঁধে, না হলে ধরুন ফুচকাটা খেতে পারি না। সেই রকম কালার কমিশন এগুলো জিনিসগুলো ঠিক না আনলে বোঁদেটা কি টেস্ট হলো তখন দেখবে না, কিন্তু আগে জিনিসটা। এখন আমার পুরো গুলা কমপ্লিট, এটা হলুদ আর এটা লাল। তো আমি এক এক করে ভেজে নেব। আর তার আগে আমি এখানে একটা প্লেট নিয়ে নিয়েছি, প্লেটটা আমি পেপার দিয়ে দিয়েছি কেননা তেলটা টেনে নেবে। তো এটা আমি তেলে একটু ছানটাটা ডুবিয়ে নেব। তো ডুবিয়ে নিয়ে আমি এর উপরে এই মাপের একটা ছানটা নিয়ে দেবেন, আস্তে আস্তে আমি দিয়ে দেবো। দেখুন বোঁদেটা খুব সুন্দর, দারুণ ভাবে একটু উপরের দিকে তুলতে হবে, কেননা তেলটা তুলে কিন্তু উঠছে। আর আমি দেব না। এরপর আমি আর একটা ছানটা নিয়ে নিয়েছি, এটাতে আমি একটু নেড়ে নেব। এটা আস্তে আস্তে হোক। এরকম করে হালকা করে উপর থেকে নেড়ে নিতে হবে। দেখুন বোঁদের কালারটা কি সুন্দর হচ্ছে। হালকা করে এরকম করে নেড়ে নেড়ে ভেজে নিতে হবে। এই বোঁদেগুলো এখন যেটা দেখছেন এইটা আবার চিনির যে একটা শিরা করব, এটা আরো কিন্তু বোঁদেগুলো বড় হয়ে যাবে। গ্যাসটা কমিয়ে নিয়েছি, এগুলো তো খুব বেশি ভাজা চলবে না। এরপর আমি বোঁদেগুলো তুলে নেব। তেলটা ভালোভাবে ছেঁকে নিয়ে পেপারে আমি দিয়ে দেবো। দেখুন কি সুন্দর ঝরা ঝরা বোঁদে হয়েছে। এগুলো খুব বেশি কিন্তু পুরানো চলবে না, হালকা করে ভাজতে হবে। মিডিয়াম, খুব হালকাও না খুব বেশিও না। আমার খুব সুন্দর দেখুন ঝরঝরে বোঁদে হয়ে গেল। দেখুন এই ঝরঝরে বোঁদে খুব সুন্দর লাগছে। এরপর আবার আমি দিয়ে দেব। আর যে এরকম পাতলাটা করেছি এইরকমই করবেন, খুব বেশি মোটা বা খুব বেশি পাতলাটা কিন্তু চলবে না। দেখুন একটু কম কম দিলেই ভালো হয়। এটাই আমার শেষ। এটা আমার শেষ। হলুদ বোঁদেটা সব হয়ে গেছে, এতটা হয়েছে দেখুন কত তেল উঠছে পেপারে। তো এরপর আমি এই লালটাকে করে নেব। তার আগে আমি এটা একটু ধুয়ে নেব। এরপর আমি লাল বোঁদেটা দিয়ে দেবো। দেখুন তেলটা কি সুন্দর ফুলে উঠছে। আর এটা একটু কম করে দেওয়াটাই ঠিক,
এইভাবে এমনি করে নেড়ে নিতে হবে। কি সুন্দর লাল বোঁদেগুলো রং হয়েছে, দেখুন রংটা কি সুন্দর হয়েছে। এরপর আমি এটা তুলে নেব। দেখুন লাল বোঁদে কেমন লাগছে অবশ্যই গাইস কমেন্টে আপনারা বলবেন, আর এরকম করে বাড়িতে বানাবেন, ভালো লাগবে, অনেকটা পরিমাণে খেতে পারবেন এবং রেখে খেতে পারবেন। তো এরপর এগুলো ছাকার পর আমি একটু চিনি শিরা করব, তারপরে 1 ঘন্টা ঢাকা দিয়ে রাখতে হবে। আমি কম কম করে দিচ্ছি, কিন্তু তেল প্রচুর টানছে। এটা কিন্তু মাঝে এক ভাব দেওয়া চলবে না, মাঝে দিলে কিন্তু এটা এক জায়গায় ডেলা হয়ে যাচ্ছে। এটা অল্প আছে, আমি একবারই দিয়ে দিলাম। তো আমার এটাই শেষ, আমি আবার বোঁদেটা তুলে নেব, কিন্তু প্রচুর তেল উঠছে, প্রচুর তেল উঠছে। তো আমার এটা তোলা হয়ে গেছে, এরপর আমি চিনি শিরাটা করে নেব, তার জন্য কড়াইটা নিয়ে আসি। এরপর আমি এখানে দেখুন এতটা চিনি নিয়েছি, এই চিনিটা আমি দিয়ে দেবো। আমি একটা চিনির শিরা তৈরি করে নেব। এই চিনিটা যতক্ষণ না গলছে এটা হালকা করে গুলে নিতে হবে। এটা অল্প গাঢ় গাঢ় হবে, খুব একটা কিন্তু গাঢ় হবে না। তো গাইস দেখুন আমার চিনির শিরাটা তৈরি হয়ে গেছে। এরপর আমি দিয়ে দেবো একটু গরম মশলা। তো গরম মশলা দিলে টেস্টটা ভালো হবে এবং সেন্টটা ভালো ছাড়বে। তো এটা আমি ভালো করে একটু নেড়ে নেব। এরপর যে বোঁদেটা ভাজা ছিল, দেখুন বোঁদেটা দেখতে কেমন লাগছে, দারুণ লাগছে, কিন্তু অনেকটাই বোঁদে হয়েছে। তো এবার আমি বোঁদেটা সব দিয়ে দেবো। সব বোঁদেটাই আমি দিয়ে দিচ্ছি। দেখুন পেপারে কত তেল, পেপারটা কত তেল আছে দেখুন। তো এরপর এটা আমি ভালো করে একটু নেড়ে চেড়ে নেব। এরপর এটা আমি 1 ঘন্টা ঢাকা দিয়ে রেখে দেবো। 1 ঘন্টার পর আবার আমি আসছি। এরপর আমি একটা স্টিলের থালা এমনি করে ঢাকা দিয়ে দেবো। তো 1 ঘন্টার পর আমি আসছি কেমন ভাবে বোঁদেটা রেডি হয়েছে। তো গাইস আমি 1 ঘন্টা পর চলে এসেছি। তো বোঁদেটা কেমন কি হয়েছে, কতটা বোঁদেতে মানে শিরাটা টেনেছে সেটা আমি সব দেখে নেব। তো দেখুন বোঁদের কালার, দেখুন শিরা পুরো আমার মাপের, দেখুন কি সুন্দর ঝরঝরে বোঁদে হয়েছে, আর দেখতে খুব সুন্দর হয়েছে এবং বোঁদের পরিমাণটা অনেকটাই হয়েছে দেখুন। আর আমি অল্প টেস্ট করে দেখে নেব। দেখুন ঝরঝরে বোঁদে পুরো, দেখুন পুরো কড়াইয়ে, বুঝতে পারছেন কিনা, দারুণ লাগছে কিন্তু যেমন দোকানে হয় সেই রকমই পারফেক্ট হয়েছে। তো বোঁদেটা আরেকবার দেখে নি। তো দেখুন
বোঁদেটা খুব সুন্দর ঝরঝরে। তো গাইস এখানে আমি ভিডিওটা শেষ করছি, আবার পরের ভিডিও নিয়ে আবার পরের দিনে আপনাদের সাথে দেখা হচ্ছে।